أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকের পবিত্র ইয়াউমুল জুমআত দিনে যে মহান মালিক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে যে মহান মালিক আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিয়েছে সে রব্বুল আলামিনের সামনে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে তো সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যে নবী মক্কার জমিনে আগমন করে অসংখ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছে দিশেহারা মানুষগুলোকে যে সঠিক পথে দিশা দিয়েছে সেই রাসূলের উপরে দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি যদিও আমি নতুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে কিছু বড় বড় ফিতনার কথা বলেছে কোরআন হাদিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা বর্ণিত করে দিয়েছে তার ভিতর থেকে যতটুকু আলোচনা করতে পারি পয়েন্ট ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যে বড় বড় ফিতনা এই ফিতনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা বলছি আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রথম কিয়ামত কখন হবে কাফেররা নবীকে জিজ্ঞাসা করত যে নবী কিয়ামত কখন হবে আপনি যে দিনের কথা বলছেন কিয়ামতের কথা বলতেছেন সেই কিয়ামতটা কখন সংঘটিত হবে আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝছেন আমার কথা আল্লাহর নবীকে প্রশ্ন করছে কাফেররা যে নবী আপনি তো মানুষকে দিনের পথে আনতেছেন দিনের পথে রাখতেছেন এবং কিয়ামতের কথা বলতেছেন সেই কিয়ামত কখন হবে সেই জামানার কাফেররা মক্কার মুশরিক কাফেররা
আল্লাহ নবীকে প্রশ্ন করে বলতো ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী আপনি আমাদেরকে বলুন কিয়ামত কখন হবে? আপনি যে বলতেছেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একেবারে বিস্ফোরণ হয়ে যাবে, আপনি যে কথাগুলো বলতেছেন আপনি আমাদেরকে বলছেন কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিল, নবী কাফের মুশরিকরা যখন আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে, যখন আপনাকে এইভাবে করে বিভিন্ন রকমের প্রশ্ন করা শুরু করবে, তখন আপনি বলবেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ও কাফেররা তোমরা শোনো, কিয়ামত কখন হবে, কোন সময় সংঘটিত হবে, এই বিষয় শুধু আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন তো নবীজিকে কি আল্লাহ জানিয়েছেন কিয়ামত কখন হবে? আল্লাহ বললেন নবী আপনি বলুন এই বিষয়ে জ্ঞান শুধু কেবল আল্লাহর কাছে রয়েছে, অন্য কারোর কাছে নাই। আল্লাহ নবী হাদিসে বলেন আল্লাহু আ'লামু বিমুরাদি, এই সমস্ত বিষয়ে জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে। আবার আরেকটা হাদিসে নবী বলেছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই বিষয়ে জ্ঞান শুধু কেবল আল্লাহ এবং তার রাসূল জানেন। তার মানে আল্লাহ যতটুকু নবীজিকে জানান ততটুকুই নবীজি জানেন, এর বাইরে আর কিছু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা যা নবীজিকে জানাই সবটাই হলো ওহী, ওহীর মাধ্যমে আমি আল্লাহ নবীজিকে যা যা জানাই সবটাই ওহী। এবার দেখেন যে কিয়ামতের বড় বড় আলামত হবে। কাফেররা জিজ্ঞাসা করলো নবীজিকে, আর নবীজি বললেন এই বিষয়ে জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত হলো, এক নাম্বার আলামত হলো মসজিদ থেকে ফিতনা শুরু হবে। আপনারা প্রশ্ন করতে পারেন মসজিদ তো ভালো জায়গা, মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু সেখান থেকে কেন বিভ্রান্ত সৃষ্টি হবে, সেখান থেকে কেন ফিতনা সৃষ্টি হবে? বলেন এটাকে আমাদের প্রশ্ন আসবে না? যদি বলে যে মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হবে, বিভ্রান্তকর কাজ সৃষ্টি হবে, এটা তো আমাদেরও খারাপ লাগবে যে মসজিদ ভালো জায়গা আল্লাহর ঘর, কিন্তু সেখান থেকে কেন ফিতনা সৃষ্টি হবে? আল্লাহর নবী বলতেছেন এই হাদিসটা একটা দুইটা হাদিসের উপর হক নয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফ এই পাঁচটি হাদিসের গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত এই জমিন ধ্বংস হবে না। এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত এই জমিন আল্লাহ একবারে বিস্ফোরণ করে দিবেন না। আল্লাহ নবী বললেন হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে, মসজিদ নিয়ে অহংকার না করবে, মসজিদ নিয়ে ফিতনা সৃষ্টি না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ও মুসলমান খেয়াল করেন তাহলে আল্লাহর নবীর এই হাদিস বর্তমান সময়ে যদি দুনিয়ায় দেখে, যদি কারোর সাথে কোনো ফিতনা সৃষ্টি হয় আরেকজন আরেক জায়গায় মসজিদ বানিয়ে বসে থাকে, কিন্তু আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে প্রত্যেক ঘরে ঘরে মসজিদ হবে, কিন্তু ঈমানদার মানুষ থাকবে না। মসজিদে যে ঈমানদার থাকার দরকার সেই সমস্ত ঈমানদার পাওয়া যাবে না। আল্লাহর নবী আরো বলেছেন কিয়ামতের আগে এমন একটা আলামত দেখা দিবে, সেই আলামত হলো নবীজি বলেছেন ইন্নামা মিন আলামাতিস সাআ, কিয়ামতের আগে এমন একটা আলামত দেখা দিবে, সেই আলামত হলো উলুমুল আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোকে ইমাম সাহেবের থেকে খতিব সাহেবের থেকে ফাসিকদের গলার আওয়াজ বেড়ে যাবে। তার মানে বোঝা গেল মসজিদে ফিতনা সৃষ্টি হবে, মসজিদের দল বিকল করা শুরু হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা কিন্তু আমার নিজের কথা বলছি না, আল্লাহ এবং তার রাসূলের কথা। আল্লাহর নবী বলেছেন উলুমুল আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদে ইমাম সাহেবের থেকে
খতিব সাহেবের থেকে যেই সমস্ত মানুষ দায়িত্বে থাকবে তাদের গলার আওয়াজ বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিসটা বর্তমান সময়ের সাথে একটু মেলায় দেখে। জানি না কে কোন মতে আছে, কে কোন মতে আছে আমি জানি না, কিন্তু সর্বক্ষণ চেষ্টা করতে হবে আল্লাহর ভয়ে যেন কোরআনের সঠিক কথা বাস্তব প্রমাণে উঠিয়ে ধরা যায়। মুসলমান খেয়াল করে, তিন জায়গায় কোনো দল চলে না, তিন জায়গায় কোনো দল চলে না। এক নাম্বার হলো মসজিদ। মসজিদে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনা, ফুলপুরা সকল মানুষের দ্বারা একটা মসজিদ গঠন হয়। সকল মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসে, কোন দল দিয়ে মসজিদ চলে না। এজন্য আল্লামা ইমাম ইকবাল আফসোস করে তিনি বলতেছেন যে মসজিদে কোনো দল চলে না। আল্লামা ইকবাল আফসোস করে বলতেছেন যে ব্যক্তি মসজিদের দলের জন্য কোনো কাজ করে তিনি যেন কিয়ামতের জন্য তিনি নিজে যথেষ্ট হয়ে গিয়েছেন। আর নবীজি বসে হাদিসটাই বলতেছেন যে ব্যক্তি মসজিদে ফিতনা সৃষ্টি করবে সেটাই হবে তার জন্য বড় কিয়ামতের আলামত। আল্লাহর নবীজি আরো বলেছেন তিন জায়গায় কোনো দল চলে না, তার মধ্যে এক নম্বরে হলো মসজিদ, দুই নম্বরে হলো কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, যেখানে দ্বীনের কথা বলা হয়। দেখবেন যেখানে কোরআনের কথা বলা হয়, কোরআনের মাহফিল দেওয়া হয়, সেখানে অনেক মানুষ অনেক দলের লোকই টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সেই কোরআনের মাহফিল দেয়। বুঝতেছেন না কথা? কোরআনের মাহফিলে কি কোনো দল বেদল করা হয়? প্রত্যেক মানুষই সেখানে টাকা পয়সা, অর্থ, শ্রম দিয়ে মাহফিল দেয়। আর তিন নাম্বার সর্বশেষ যেটা, কবরে কোনো দল চলে না। আপনি এখানে হয়তো আওয়ামী লীগ করে যাচ্ছেন, বিএনপি করে যাচ্ছেন, জামাত করে যাচ্ছেন, শিবির করে যাচ্ছেন, বিভিন্ন দল করে যেতে পারে দুনিয়া থেকে, কিন্তু সেই কিয়ামতের ময়দানে কবরে কি আমাদের কোনো দল চলবে? যে যে দলই দুনিয়াতে করি না কেন, মৃত্যুর পরে সব রাসূলের দলে শায়িত হতে হয়। এজন্য আল্লাহর নবী বললেন যে মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা তাওবার 18 নাম্বার আয়াতে ব্যাখ্যা দিয়েছেন কেমন করে মসজিদের দায়িত্বশীল গঠন হবে। চেষ্টা করে মসজিদে কোনো দল চলে না, মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হবে, কিন্তু কোন মসজিদ থেকে ফিতনা সৃষ্টি হবে না। আর তারা দায়িত্ব থাকলে মসজিদে ফিতনা সৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসআ উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত শুনে কি আল্লাহু আকবারের সূরা আপনাদের এই সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ওয়া রাব্বাকা ফাকাব্বি, আমার নামের স্লোগান, আল্লাহর নামের তাকবীরটা বেশি করে দাও, উচ্চ স্বরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, মসজিদের দায়িত্বশীল কারা হবে? এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? সবাই বলেন কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদের দায়িত্বশীল তারাই হবে যাদের ভিতরে চারটি গুণ পাওয়া যাবে। এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, আল্লাহর প্রতি আস্থা রেখেছে, আল্লাহকে ভয় করেছে। এরপরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি যারা বিশ্বাস রেখেছে, সেই কিয়ামতের প্রতি যারা বিশ্বাস রেখেছে। দুই তিন নাম্বারে হলো ওয়া আকামাস সালাহ, আর যারা যাকাত সালাত কায়েম করে, সালাতের আন্দোলন করে। কিভাবে জমিনে নামাজ কায়েম করা যায়, আল্লাহর দেওয়া বিধান কায়েম হয়। আর চার নাম্বারে হলো ওয়া আতাস যাকাত, আর যারা যাকাত প্রদানের জন্য কাজ করে। রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যারা যাকাত প্রদান করবে,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা ফাতির 41 নম্বর আয়াতে আল্লাহ পাক এবার তার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন, আল্লাযীনা ইম্মাক্কানা, যারা জমিনে থাকবে, যারা জমিনে বিচরণ করবে, তারা এক নম্বরে করবে আকামুস সালাত, যারা নামাজ কায়েম আন্দোলন করবে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদানের জন্য কাজ করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজে মানুষকে বাধা দেবে। ও মুসলমান, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সব কাজ করবো, কোনো বাধা আসবে না। কিন্তু যখনই বলা হবে ইসলামী আন্দোলন করতে হবে, কোরআনের কাজ করতে হবে, তখন এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে বসে থাকে। আমার কথা কি আপনারা বুঝছেন? যখনই কোরআনের বাস্তব প্রমাণ চিত্র উঠিয়ে ধরা হবে, যখন কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে ব্যাখ্যা করা হবে, এক শ্রেণীর মানুষ থাকবে যারা বলবে এরা তো জঙ্গি, এরা পাগল, এরা পাগল। এই সমস্ত আজকের কোনো বিষয় নয়। যেই জামানায় যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সকল নবীকে, সকল নবী রাসূলদেরকে এই সমস্ত পাগল আর জঙ্গির অপবাদ শুনতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির সে হাদিস আমি যেটা বলছিলাম, তাহলে নবীজি বলেছেন এক নম্বরে যে ফিতনা সৃষ্টি হবে, মসজিদের ফিতনা সৃষ্টি হবে, মসজিদে ইমাম সাহেবের থেকে হাসের ফুজ্জারদের গলার আওয়াজ বেড়ে যাবে, মসজিদকে সুন্দর করা হবে, চাকচিক্যময় করা হবে, কিন্তু মসজিদটাকে হেদায়েত শূন্য হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মসজিদে ইমানদার হবে তারা, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথমেই বললেন অবশ্যই সফল হয়েছে তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে মসজিদে তোমাদেরকে নামাজ আদায় করতে হবে ধীরে ধীরে। এজন্য নবীজি বলেছেন যে কিয়ামতের একটা আলামত হলো মসজিদে মানুষ ধীরে ধীরে নামাজ আদায় করবে না, মসজিদে মানুষ তাড়াহুড়া করে নামাজ শুরু করবে, নামাজ আদায় করবে। আল্লাহর নবী যারা বলেছেন হাত্তা না তারাফিয়া খাশিয়া, মসজিদে মানুষ খুশু খুজু ভাব নিয়ে নামাজ আদায় করবে না। এখানে খুশু খুজু মানে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা বিনয়ের সাথে, ধীরস্থিরতার সাথে, ভদ্রতার সাথে নামাজ আদায় করো। তাহলে মসজিদে নামাজ আদায় করব আমরা তাড়াতাড়ি না ধীরে ধীরে? সবাই বলেন এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। সূরা মুমিনের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলছে قد أفلح المؤمنون। আল্লাহ পাক শব্দ দিয়ে তাকিদ করে বলছে যে অবশ্যই অবশ্যই সফল হয়েছে তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, আল্লাহ ভয় রেখে নামাজ আদায় করবে, তারাই হবে সফল কামরা। সুবহানাল্লাহ। তাহলে আমি এক নাম্বার যে পয়েন্ট আলোচনা করছিলাম যে মসজিদ চাকচিক্য করা হবে, মসজিদ সুন্দর করা হবে, কিন্তু মসজিদটা হেদায়েত শূন্য হয়ে যাবে, মসজিদ থেকে ফিতনা শুরু হবে। দুই নাম্বার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একটা আলামত হলো বেপরদার সংখ্যা বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে। পুরুষ এবং মহিলা উভয়টার মধ্যে পর্দা মেনটেন থাকবে না। আল্লাহর নবী বলেছেন যেই জামানায় বেপরদা বেড়ে যাবে সেই জামানায় বেশি বেশি আল্লাহ গজব দেন। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে জামানায় তিনটে আলামত দেখা দেবে সেটা হবে কিয়ামতের আলামত। এক নম্বর আলামত হলো যে জামানায় জিনা বেড়ে যাবে সেটা হলো কিয়ামতের আলামত। দুই নম্বর হলো যে জামানায় আলেম ওলামাদেরকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আর তিন নম্বরে হলো যে জামানায় মানুষগুলো বিপদের সংখ্যা বেড়ে যাবে। এই তিনটা কাজ যখন এই দুনিয়াতে তোমরা দেখবা, আল্লাহর নবী বলেছে সেই জামানাটা হলো কিয়ামতের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। আর সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি গজব দেন। এজন্য নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আলিয়াত, সেই জামানায় নারীরা হবে এমন তারা পর্দা করবে, কিন্তু পর্দা করলেও তাদেরকে উলঙ্গ দেখা যাবে। দেখেন নাই আমাদের মা বোনেরা যারা আছে এখন যেমন এত সুন্দর সুন্দর বোরকা বাইর হয়েছে, কাপড় চোপড় বাইর হয়েছে, ট্যাগওয়ালা, তারপরে টাইট ফিটিং। আসলে এটা কি পর্দা না পর্দার নামে তামাশা? বলে তো পর্দার নামে আসলে খেলাপ করা হচ্ছে। মহিলাদের পর্দা হবে একেবারে ঢিলা, এমন কি যেন আরো একটা মানুষ উঠতে পারে। মহিলাদের পর্দা আল্লাহ রাসূল বলেছেন আরো পর্দা হলো মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত হলো মহিলাদের জন্য পর্দা ফরজ। যদিও চোখ দুইটা খোলা রাখতে পারবে, কিন্তু মুফাসসিরিন কেরাম বলছেন যে তারা চোখগুলো যদি আটকে রাখে এটাও তাদের জন্য ভালো হবে। আর পুরুষের পর্দা হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু একেবারে পায়ের গোড়ার নিচ পর্যন্ত না, হাঁটুর নিচ পর্যন্ত। আল্লাহ রাসূল বলছেন যারা পায়ের গোড়ার নিচে কাপড় পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেও না, তাদের গুনাহ মাফও করবে না, আর তাদেরকে জাহান্নাম থেকে মুক্তও করবে না। তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির দিকে তাকাবেন না। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিগুলো কারা? আল্লাহ রাসূল বললেন যারা তাদের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, তাদের টাকনুর নিচে কাপড় পরিধান করে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন না, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন না। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে সেই সমস্ত ব্যক্তিদের উপায় কি হবে? আল্লাহ রাসূল বললেন যে তাদেরকে একেবারে বাধ্যতামূলক জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন কারীমের 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারীদের জন্য বলে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এখানে নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন ও নারীরা তোমাদেরকে যেহেতু কিয়ামতের আলামত দেখা দিবে, তোমরা জানো ওই জাহেলি যুগের নারীদের মতো, ওই জাহেলি যুগের মহিলাদের মতো বেঢংভাবে বেপরোয়াভাবে চলাফেরা করো না। তোমরা যেন জমিনে তোমাদের কাপড়টাকে আগলা করে চলাফেরা করো না। তোমরা এমন পর্দা করবে একজন মানুষ দেখেও যেন তোমাদের থেকে যেন চক্ষু হেফাজত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদের জন্য বলছেন তোমরা যখন নারীদেরকে দেখবা তোমাদের চক্ষুটাকে হেফাজত করবা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে কিয়ামতের দিন, সেই কাল কিয়ামতের দিন আমি নবী তার জন্য সকালের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার হলো আল-ফাম মানে মুখের হেফাজত করা, আর দুই নাম্বার হলো ওয়াল-ফারাজ লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর নবী বলেন এই দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে আমি নবীজি আশ-শাফিউল মুশাফফা, কাল কিয়ামতের দিন আমি নবীজি তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার কিয়ামতের আলামত হলো বেপরদার সংখ্যা বেড়ে যাবে।
নাম্বার কিয়ামতের আলামত হলো বিভিন্ন অশ্লীল নোংরা গান বাজনা বেড়ে যাবে। আমি একটু আগেই বলেছি কিয়ামতের আগে বিভিন্ন প্রকারের গান বাজনা বেড়ে যাবে। এই সমাজের গান বাজনা দেখেন, এখন যে গান বাজনা গুলো হয় শুধু ডিজে মার্কা গান, ডিজে শোনা যায়, বুম বুম শব্দই শোনা যায়। আল্লাহ নবী সে কথাই বলছেন যে কিয়ামতের আগে বিভিন্ন অশ্লীল নোংরা গান বাজনা বের হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে 5590 নম্বর হাদিসে নবী বলেছেন, যে হাদিসে নবী সরাসরি গান বাজনাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرير والخمار والمعاصي। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমন একটা আলামত আসবে যেই জামানায় মানুষ জিনা করবে, এরপরে রেশমি কাপড় পরবে, আর মানুষ নেশাযুক্ত দ্রব্য পান করবে, আর একটা আলামত হলো অশ্লীল নোংরা গান বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যবহার করা শুরু করবে। ঢোল ব্যবহার করা শুরু করবে, বক্স ব্যবহার করা শুরু করবে, বিভিন্ন গান বাজনা অন্যায় ভাবে কি সমস্ত গান বাজনা হয়, কিয়ামতের আগে এই সমস্ত গান বাজনা বেড়ে যাবে। এজন্য নবীজি আরো বলেছেন, এই হাদিসটা বাইহাকি এবং মিশকাত শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والبوبا। আল্লাহর নবী বলেছেন যে জামানায় মদ জুয়া এবং বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে, সেটা হলো কিয়ামতের আলামত। তাহলে আমি 3 নম্বরে যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে অশ্লীল নোংরা গান বাজনা বেড়ে যাবে। আগেকার গান কত সুন্দর ছিল, আর এখনকার গান শুধু ডিজে শব্দই শোনা যায়। আগেকার শিল্পীরা কত সুন্দর গান গেয়েছেন, তাদের গানের মধ্যে একটা বোঝার জিনিস আছে। যেমন একটা গান গায়, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। আসলে গানটার মধ্যে শিক্ষা আছে। যত আপনি জমিনে থাকেন, একদিন মৃত্যুবরণ করে আপনার ওই কিয়ামতের ময়দানে কবরটা আপনার জন্য একদিন তাহার ঘর হয়ে দাঁড়াবে। গানটার মধ্যে শিক্ষা আছে, যদি একটু বুঝে মানে বোঝার চেষ্টা করা হয়। আর এখন যে গান বাইরে হয়েছে, সেখানে যা গান শুধু ডিজে বুম বুম শব্দ শোনা যায়। এগুলোকে আমি নিজে বলছি, বলেন বানিয়ে বলছি? আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে, অশ্লীল নোংরা গান বাজনা বেড়ে যাবে। 4 নাম্বার কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করবে। মানে সন্তান জন্ম নিয়ন্ত্রণ করবে, সন্তান একটা হবে অথবা 2টা হবে, এরপরে নিতে চাবে না। আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষগুলো সন্তান নিয়ন্ত্রণ করা শুরু করবে। হাদিসটা তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছেন মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় আল্লাহ রাসূল সরাসরি তাদেরকে লানত দিলেন, ফাইন্নামা উলুয়া, যে জামানায় মানুষ সন্তান জন্ম নিয়ন্ত্রণ করবে, তাদেরকে আল্লাহ রাসূল সরাসরি লানত দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য জানিয়ে দিয়েছেন যে তারা মানুষকে সন্তান জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করে দিবে। একটা হইলে ভালো হয়, 2টা হইলে আর নয়, এই সমস্ত স্লোগান দেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, শোনো তাদেরকে আমি আল্লাহ কেমন করে মানুষকে সন্তান দিয়ে আর কাউকে দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাথা ওয়া
يجعل من يشاء عقيما إنه عليم قدير বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দিই কাউকে মেয়ে সন্তান দিই আবার কাউকে ছেলেও দিই মেয়েও দিই আবার কাউকে উভয়টা দিয়ে আমি আল্লাহ কাউকে আবার বন্ধা বানিয়েও থাকি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে ছেলে সন্তান দিই কাউকে মেয়ে সন্তান দিই আবার কাউকে ছেলে এবং মেয়ে উভয়টাই দিই আবার কাউকে কোন সন্তান দিই না আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধা বানিয়ে রেখেছি তারাও যারা আমার প্রতি খুশি হয়ে থাকে কারণ আমি আল্লাহই তো তাদের সন্তান দিই না আপনার হিকমতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে জ্ঞান যে কোনো মানুষ যে কোনো ভাবে জ্ঞান খাটাইতে পারে কিন্তু হিকমতটা খুব ট্যালেন্ট করে খুব চিন্তা গবেষণা করে হিকমত খাটাতে হয় তিনি তার সন্তানকে একটা নসিহত করেছিলেন যে জমিনে আসার পর কখনো যেন বিপর্যয় সৃষ্টি করবে না আর যা করবে যতটুকু কাজ করবে সবটা আল্লাহর রাজি খুশির জন্য করবে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর তাকে 86 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই 86 বছর বয়স হয়ে গিয়েছে কোনো সন্তান নাই পরবর্তীতে সাইয়েদনা হাজরা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা স্ত্রী ছিল তো আমি ওদিকে যাচ্ছি না এক প্রথম নাম্বার স্ত্রীর নাম ছিল সারা দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম হলো হাজরা আলাইহিস সালাম আর তিন নাম্বার স্ত্রীর নাম ছিল কাতুরা তো প্রথম স্ত্রী 86 বছর পর্যন্ত যদিও তার বিবাহ অনেকদিন হয়ে গেছে কোনো সন্তান হয়নি দুই নাম্বার স্ত্রীকে যখন বিবাহ করলো হাজরা আলাইহিস সালাম কিছুদিন বিবাহ করার পরে তার সন্তান চলে আসলো আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি আমার কাছে দোয়া করো আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন যে ইব্রাহিম আমার কাছে দোয়া করো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আর সেই দোয়া আল্লাহ কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম তোমাকে আমি দোয়া কবুল করে তোমার একজন নেককার সন্তান নেককার একটা শিশু সুসংবাদ দিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে নেককার সন্তান দেওয়ার মালিক কে বলেন তো সন্তান না দিয়েও খুশি থাকে কে তাহলে আমরা কি বেজার হব যার সন্তান হয় না চেষ্টা করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে চাইতে হবে কিন্তু আমরা যারা সন্তান নিই না আর যাদের সন্তান দেন একটা হইলে ভালো হয় দুইটা হইলে আর না এই স্লোগান যারা দেন আল্লাহ রাসূল বলছেন ফাইন্নামা উলুওয়াত এই সমস্ত নারীরা হলো অভিশপ্ত নারী আমত নারী আল্লাহ রাসূল তাদেরকে নামত দেন তাহলে 4 নাম্বার পয়েন্ট লম্বা আলোচনা করতে পারছি না যদিও সময় সংক্ষেপ 4 নাম্বার পয়েন্ট যেটা বললাম মানুষ মহিলা জন্ম নিয়ন্ত্রণ করবে জন্ম দিতে দ্বিধাবোধ করবে এরপরে 5 নাম্বার কিয়ামতের একটা আলামত হলো মানুষদের মাঝ থেকে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে কোরআনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষদের মধ্য থেকে কোরআনের জ্ঞান ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া শুরু করা হবে আল্লাহ নবীজি বলেন ইন্না মিন আশরাতিস সাআত নিশ্চয় কিয়ামতের একটা আলামত হলো আইয়ুল ফাউল ইলমু ওয়া ইয়াবতারুল হাজার নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে কোরআনের জ্ঞান থাকবে না বইয়ের পাতা থেকে ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ও মুসলমান খেয়াল করে আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষগুলো দ্বীনের জ্ঞান উঠিয়ে নেবে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে তাও কেমন করে শুনেন আল্লাহর নবী বলেছেন মাউতুল আলামি ওয়া মাউতুল আলাম আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমদেরকে জমি থেকে বিদায়ের মাধ্যমে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এরপরে নবীজি বলেছে যেই জামানায় দ্বীনের জ্ঞান উঠে যাবে সেই জামানাটা কিয়ামতের জন্য বরাদ্দ হয়ে যাবে এজন্য তিনি আরো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম নিশ্চয় কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে আমতিরান আই আমতিরুল উলামা
আলেম ওলামাদের বিদায়ের মাধ্যমে যেই জামানায় আলেমদেরকে অত্যাচার করে ফাঁসি দিয়ে আলেমদেরকে নিপীড়ন করে যেই জামানায় আলেমদেরকে মৃত্যুবরণের কারাদণ্ড করা হবে সেই জামানায় আল্লাহর নবী বলেছেন এই সমস্ত আলেমদেরকে মৃত্যুর মাধ্যমে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। তার মানে আমরা এই হাদিস থেকে আরো একটা বিষয় বুঝতে পাই, আল্লামা দেওয়ান হোসেন সাইদি সহ যে সমস্ত আলেমরা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আমাদের তো এই সমস্ত আলেমদের মাধ্যমে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে কি হয় নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? এটা কি আমি নিজে বলছি না আল্লাহ রাসূল বলছে? আমার মতো ছোট হুজুর বলছে না, সঠিক বাস্তব নমুনার চিত্র আমি উঠিয়ে ধরছি। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন রাসূলকে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী আপনি যদি মানুষের মাঝে কোরআনের বাস্তব নমুনার চিত্র যদি আপনি উঠিয়ে না ধরেন তাহলে আপনার রিসালাত নবুয়ত থাকবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীজির ব্যাপারে নবুয়ত থাকবে না এই আদেশ দেন, আর আমার মতো মৌলবী মনে হয় ইমাম থাকবে, তাই তো? ইমাম থাকবে আমার, যদি আমি কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে উঠিয়ে না ধরি আমার কি ইমান থাকবে না? এইজন্য চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে বাস্তব নমুনা কিভাবে উঠিয়ে ধরা যায়। আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এরপরে 6 নাম্বার আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। 6 নাম্বার আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের একটা আলামত হলো রাষ্ট্রীয় সম্পদ মানুষ মেরে খাওয়া শুরু করবে। এই কথা যখন বলা হবে তখন এক শ্রেণীর মানুষ আছে যারা আমার বিপক্ষে এখান থেকে চলে গেলে বিপদ করা শুরু করবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যারা বিপদ করে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা মানুষকে বিপদ করবে তারা যেন নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ করলো, বলেন নাউযুবিল্লাহ। যারা গীবত করবে তারা যেন নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ করলো। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি একবার গীবত করবে সে যেন তার মায়ের সাথে 41 বার জিনা করার গুনাহ করেছে, বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বললেন যারা গীবতকারী পরনিন্দাকারী তাদের জন্য একেবারে নির্দিষ্ট জাহান্নাম থেকে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা আলামত দেখা দিবে মানুষগুলো রাষ্ট্রীয় সম্পদ মেরে খাওয়া শুরু করবে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে সেই জামানায় কি করবে তারা, ওয়াকাইনা মুলুকান আদুলা, তারা রাজতন্ত্র করা শুরু করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে যাওয়া যায়, মানুষকে কিভাবে মেরে কেটে ক্ষমতা দখল করা যায় সেই সমস্ত কাজ তারা শুরু করবে। এরপরে তারা কি করবে, লা ইউবাদিরুহুমুল্লাহু বাদা, এমন একটা যুগ আসবে যে জামানায় আল্লাহ রাসূল বললেন তারা মানুষকে মানুষ মনে করবে না, মানুষের সম্পদ মেরে খাওয়া শুরু করবে। মানুষ সম্পদ যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে একটা সম্পদ আসে, জাকাতের মাল আসে মানুষের মাঝে, সেটা বন্টন সেইভাবে করবে না, আমানতের খেয়ানত করা শুরু করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যার যার আমানত যার যার প্রাপ্য তোমরা তার কাছে পৌঁছায় দাও। আল্লাহ